এই পাশের আগে থেকে কিনেছি, আমি সকালেই বলে গেছি তার থেকে ডেট ফেল হলে ফাইন আছে একটা করো। এই যে এই প্যান্ডালই বানাচ্ছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যাবিজ ইন্ডিয়ান অ্যাডভেঞ্চার্সের আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। এইটার আগে দেখতেই পেলে তোমরা যে আমাদের ফ্ল্যাটে কালী পুজোর বাঁশ বাঁধা হচ্ছে। সো আই এম রিয়েলি এক্সাইটেড। তো এবার আমি তোমাদের দেখাবো যে দিওয়ালিতে আমার বাড়িতে মানে আমার ঘরে আমি কিভাবে আমি আর আমার মা মিলে আমরা লাইট দিয়েছি। সো লেট মি শো ইউ। আমার দিওয়ালি কালী পুজো আর ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টাইম অফ দ্য ইয়ার, যেখানে সারা জায়গাতে নানান রঙের লাইটস লাগিয়ে সাজিয়ে তোলে সবাই তাদের বাড়িকে। তাই আমিও সাজিয়ে তুলেছি আমার বাড়িকে আমার সাধ্য মতন। সারা জায়গায় লাইটস দিয়ে সুন্দর করে আমি আর আমার মা মিলে সাজিয়েছি। এখানে বাইরেও লাইট জ্বালিয়েছি, কি সুন্দর লাগছে না দেখতে। আর এইখানে এইটা হচ্ছে আমাদের যে নেইবার সাজিয়েছে হচ্ছে কালী পুজোর জন্যে, কি সুন্দর লাগছে। সব জায়গাতে শুধু লাইটস দিয়ে সাজিয়ে তুলেছে, মানে আলাদাই লাগছে আজকে। এই যে বাসটা ভিডিওর স্টার্টিংয়ে দেখলে এইখানে হচ্ছে হবে, এখনো সাজানো বাকি, কালী পুজোর অনেক কিছু হবে। এখন আমি আর আমার মা চলে এসেছি কালী পুজোর জন্য নাড়ু বানাতে। সবাই মিলে নানান রকমের গল্প করতে করতে আড্ডা দিতে দিতে নাড়ু বানাতে যে কি ভালো লাগছে বলার মতন না। কালী পুজোর মজাটা যে আরও বেড়ে গেল। আর এইখানে ফ্ল্যাটের অনেক আন্টিরা সবাই মিলে নাড়ু বানাচ্ছে। সবাই মিলে কাজ করার তো মজাই আলাদা, তাই না? আমি, মা, রুম্পা আন্টি সবাই মিলে বেরিয়ে পড়েছি মা কালীকে ফ্ল্যাটে নিয়ে আসার জন্য। তো চলো। এইখানে এত সুন্দর সুন্দর মায়ের মূর্তিগুলো দেখে মায়ের থেকে চোখই ফেরানো যাচ্ছে না। এত সব সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখে মনে হচ্ছে মায়ের সব রূপই অপূর্ব। মাকে যে কোনো রূপেই এত সুন্দর লাগে বলার মতন না। আর এইখানে তার পাশেই একটা প্যান্ডেল ছিল, ভেতরে যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু এখানে আমাদের লাইট দেখেই তো আমার ভীষণ ভাল লাগছে। আর এখন আমরা টোটো করে নিয়ে যাচ্ছি আমাদের ছোট্ট সুন্দর মা কালীকে। এখন সকাল সকাল চলে এসেছি পুজোর প্যান্ডেল তৈরি করার জন্য। আগেই দেখেছো পুজোর জন্যে বাঁশ বাঁধা হচ্ছিল। এখন আমাদের ফ্ল্যাটের দীপক আঙ্কেল প্যান্ডেল তৈরি করার জন্য আমাদের হেল্প করছে। এইখানে আমাদের বাচ্চারাই মানে আমাদের বাচ্চা পার্টি সবাই মিলে আমরা পুজোর প্যান্ডেল তৈরি করি। তো আঙ্কেল হেল্প করছিল আমাদের বাঁশের চাদর ফাদরগুলো একটু বাদ দিয়ে বাঁশের সাথে। আর এইখানে আমাদের মেন বাচ্চা পার্টি সবাই মিলে আমরা এখন সাজানোর কাজ চলছে। এই এখন যে দেখছো এখন অলমোস্ট আমাদের সাজানো হয়ে গেছে। এইবারে আমাদের হচ্ছে আলপনা দেওয়া হবে আর মাকে এখানে নিয়ে এসে বসানো হবে। তারপরে আমাদের প্যান্ডেল সাজানোর কাজ ডান হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ সৃজা মানে আমাদের ফ্ল্যাটের সৃজা এখানে আমাদের বাচ্চা পার্টির টিমের মধ্যে ও এখন আলপনা দিচ্ছে। কি সুন্দর করে আলপনা দিচ্ছে, দেখেই ভালো লাগছে। এত সুন্দর আলপনা যেন মনে হচ্ছে তাকিয়েই থাকি, তাই না? তোমরাও কিন্তু জানাতে ভুলো না আমাদের মাকে কেমন লাগছে আর সাজানোটা কেমন হয়েছে।
সন্ধে হয়ে গিয়েছে। এখন ঠাকুরমশাইও চলে এসছেন। পুজোর এখানে সুন্দর করে সবকিছু সাজানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমাদের মাকে কি সুন্দর লাগছে। মায়ের দিক থেকে চোখই ফেরানো যাচ্ছে না, তাই না? আর এখন আমাদের পুজো শুরু হয়ে যাবে, তো চলো আমরাও পুজো দেখি। नमो पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पवासिते पुष्पे जयामः जिन्ने ओंकार এটা আমার লোক সোনাইয়া টুইনিং, আমরা সবাই তিনজনের টুইনিং, ট্রিপলেটিং। ফ্ল্যাটে সববারই মায়ের ভোগ তৈরি করার দায়িত্ব পড়ে রুম্পান্টির কাছে। এইবারও তাই ঠাকুর মশাইয়ের অনুমতি অনুযায়ী এখন আমরা এক এক করে রুম্পান্টি মায়ের সামনে ভোগগুলো রাখছে। ছোটবেলা থেকেই কালী পুজো হলেই আমার কাছে উপোস করা হচ্ছে মাস্ট। এইবারও তাই আমরা এখন যারা যারা উপোস করেছি সবাই মিলে একসাথে অঞ্জলি দিচ্ছে। জানো তো, আমার ছোটবেলা থেকেই উলুর ধ্বনি শোনা, মন্ত্র জাপ শোনা, ধুনোর গন্ধ, পুজো হলেই মনে হয় আশেপাশটা এত পজিটিভ হয়ে যায়, পরিবেশটা আলাদাই লাগে। আর দিওয়ালির সময় কালী পুজো হচ্ছে, সব জায়গায় লাইট জ্বালানো, সবাই বাজি ফাটাচ্ছে, মানে আলাদাই আনন্দ, মানে পুরো পৃথিবীটাই মনে হয় অনেক পজিটিভ হয়ে যায়, তাই না? কি মজা, কি মজা।
আমাদের কালী পুজোর প্রসাদ, চাটনি, পায়েস, লাবড়া, লুচি, খিচুড়ি অ্যান্ড ভাজা। এবার আমি ডিনার করতে বসছি। কালী পুজো গতকাল হয়ে গিয়েছে, আজকে টিউসডে, আর তাই টিউসডেতে তো ভাসান দেওয়া যায় না, আর তাই এখন আমার বাবা পুজো করছে। শ্মশানে শ্যামা করলে সে নুমা এবার ফ্ল্যাটের সব আন্টিরা মিলে মায়ের বরণ করছে। এই মায়ের আসছে এটাই ভালো, আসলে কি তাড়াতাড়ি যে পুজোটা চলে যায় মনে হয় বোঝাই যায় না, আর যাওয়ার পালা আসলে মনে হয় খারাপ লাগে, কষ্ট হয়। এখন মায়ের তো ভাসানের পালা, তাই এখানে সবাই মিলে বরণ করছে এক এক করে, আর মনটা যেন কেঁদে উঠছে, বলছে যে মা যেও না। তারপরে মনে হচ্ছে যদি না যায় পরের বার তো আসতে পারবে না, তাই না? আর মা তো আমাদের মনে। এইখানে আমরা ফ্ল্যাটের কয়জন মিলে ভাসান দিয়ে এসে এইবার আমাদের ফ্ল্যাটের কাছেই একটা পুজো হয়েছে, সেইখানেই এসছি। দেখো কি সুন্দর সাজানো হয়েছে, মায়ের মুখটা দেখে অপূর্ব লাগছে, প্যান্ডেলটাকে অপূর্ব সাজানো হয়েছে, পুরো রাজস্থানী স্টাইলের। আর মায়ের দিক থেকে চোখই ফেরানো যাচ্ছে না, এত সুন্দর মায়ের মুখ যে বলার মতন না, সুন্দর লাগছে, তাই না? আজকে এখন আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলো না, কিন্তু তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি আরও অনেক নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।